আজ আমি এক্সপ্লেন করব ২০০র চতুর্থ পর্ব বেসুরা। আমাদের সমাজে এখনো অনেক কুসংস্কার জড়িয়ে আছে। একটি ছোট মেয়ে, তার মধ্যে কোনো প্রতিভা না থাকায় সমাজ তাকে মেনে নিতে চায় না। সবাই তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। একসময় গ্রামের সবাই ধ্বংস হয়ে গেলেও বেঁচে থাকে মেয়েটি। কি এমন হয়েছিল যার কারণে গ্রামের সকলকে প্রাণ হারাতে হয়েছিল, সেটি জানবো আজকের ভিডিওতে। চলুন আর কথা না বলি, মূল গল্পে চলে যাই। শুধু একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতে আমরা ছোট মেয়ে শিল্পীকে দেখতে পাই, আর এই ছোট মেয়েটি হলো আজকের গল্পের মেইন ক্যারেক্টার। সকাল হলে শিল্পীর মা শিল্পীকে ঘুম থেকে জাগিয়ে দেয় আর বলে, ভোর হলো, চোখ খুলো। শিল্পী ঘুম থেকে উঠে আয়নার সামনে যায় আর তার চুল বাঁধতে থাকে। মা বলে, হাত মুখ ধুয়েছো, নাস্তা খেয়েছো, গান গেয়েছো। এরপর শিল্পী দৌড়ে বাইরে চলে যায়। গ্রামের কেউ তাকে পছন্দ করত না, কারণ গ্রামের সবাই ভাবত শিল্পী প্রতিভাহীন একটি মেয়ে, তার কোনো প্রতিভা নেই। যেমন সে নাচতে গাইতে পারত না, তার গলার সুর ভালো ছিল না, এইসব আর কি। সে যেখানে যেত লোকজন তাকে তাড়িয়ে দিত। গ্রামের অন্যান্য ছেলেমেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করত। এরপর গ্রামে একটি গানের আসর বসে, সেখানে শিল্পীও গান শুনতে আসে। আর ইনি হচ্ছে প্রধান গায়ক, তাকে আমরা গায়ক বলে সম্বোধন করব। তো গানের শেষ পর্যায়ে শিল্পী তার গলার সুরে গানের এক লাইন বলে। শিল্পীর গলার সুর শুনে গায়ক শিল্পীর বয়স কত জিজ্ঞেস করে। শিল্পীর মা বলে ৭ বছর। গায়ক বলে, ৭ বছর এখনো গলার সুর নেই কেন? মা বলে, বাচ্চা মেয়ে, সময় দেন। কথা শুনে পাশ থেকে এক মহিলা বলে, প্রতিভার জন্য সময় লাগে? আমার ৮ মাসের বাচ্চার কান্নার মধ্যেও সুর আছে, তোমার মেয়ের কি হয়েছে? মা বলে, সবাই কি আর একরকম হয়? কিছু ফুল ফোটে আগে, কিছু ফুলের সময় লাগে, বলা যায় না আগে ভাগে। আগে যদি বিচার করেন কেমনি করে ফল পাবেন। এরপর গায়ক বলে, আপা, আপনার কথা সুন্দর, কিন্তু আপনার মেয়ে তো ফুল না, বান্দর। জন্মেছে জাদুর মাটিতে, গলায় নেই ছন্দ, নাচানাচি আঁকাআঁকি সবকিছুই মন্দ। এই কথা শুনে শিল্পী গান গাইতে শুরু করে, কিন্তু সবাই তার গান শুনে হাসতে থাকে। গায়ক বলে, ওর ৮ বছর হবে কবে? মা বলে, দেরি আছে। কিন্তু পাশ থেকে শিল্পী বলে দেয়, কালকেই তার ৮ বছর পূর্ণ হবে। গায়ক বলে, কালকে ১ বছর পূর্ণ হবে? সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবে সবে, আর তাও গান না পারলে জীবন কাটাবে কসাইয়ের ঘরে। এই কথা শুনে শিল্পী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। গভীর ঘন নির্জন জঙ্গল, যেখানে কোনো মানুষের বসবাস নেই। শিল্পী সেই জঙ্গলে এসে গান প্র্যাকটিস করতে থাকে। অনেক চেষ্টার পরেও সে সুর মিলাতে পারছিল না। এরপর সে বলতে থাকে, সবার গলা মিষ্টি, সবার গলা মিষ্টি। শিল্পী কোনো কিছুর আওয়াজ শুনতে পায়। এরপর সে শব্দ শুনে সে এগোতে থাকে। শিল্পী দেখতে পায় কসাই তাদের অস্ত্রগুলো আরো ধারালো করছে। কসাইটি গানের সুরে সুরে তাদের অস্ত্র ধারালো করছে। গানের এক পর্যায়ে কসাই বলে ওঠে, কিসের মাংস আইতাছে জানের কি সবাই? কসাই প্রধান বলে, কোনো গুণ নাই বেসুরা মাইয়া, তাই দিতাছে পাঠাইয়া, কোনো কামের না। তারে বস্তায় বইরা হাত পাও বাইন্দা সুন্দর কইরা দিমুরে জবাই। আমরা সেই কসাই। গাছের আড়াল থেকে শিল্পী তাদের এসব কথা শুনছিল। পেছন থেকে একজন কসাই শিল্পীর কাছে চলে আসে। সে শিল্পীকে ধরে নিয়ে আসে। শিল্পী চুপচাপ বসেছিল। তখন একজন কসাই বলে, সেমরি দেখি আগেভাগে আয়সা পড়ছে। অন্য কসাই বলে, ওই সেমরি কি বল নারী? কসাই বলে, এই সমাজে নারী লাগবে বড় হারি, নইলে পিস পিস কইরা রানমু কারি। শিল্পী ভয় পেয়ে বলে, আমাকে দিয়ে কারি? কসাই বলে, না না, ভয় পেও না, তোমাকে দিয়ে তেহেরি। শিল্পী বলে, মাফ চাই, আমাকে ছেড়ে দেন, আমি গ্রাম থেকে পালাবো, আমাকে আর কোথাও দেখবেন না। কসাই বলে, পালিয়ে কই যাইবা? পলাইয়া কি করবা? তাই তো কোন প্রতিভা? প্রতিভাহীনরা কি হয়? হয়ে যায় সমালোচক, অন্যের গুণে আগুন জ্বালায়। হয় তারা শিক্ষক, সবাইকে গরুর রচনা শেখায়। তোরে পলাইতে দিলে ধ্বংস হইব সারা দেশ। এগুলো বলতে বলতে তারা অস্ত্র ধারালো করতে থাকে, আর এই সুযোগে শিল্পী সেখান থেকে পালিয়ে আসে। এরপর শিল্পী তার মনের আবেগে জঙ্গলে বসে কান্না করতে থাকে। আর তখনই জঙ্গল থেকে এক গায়েবী আওয়াজ ভেসে আসে। শিল্পী বলে, কে ডাকে আমাকে? জঙ্গল থেকে শোনা যায়, আমি তোর বোন। শিল্পী অবাক হয়ে বলে, বোন? আমি তো একমাত্র মেয়ে, আমার তো কোনো বোন নেই। জঙ্গল বলে,
বেসুরা কন্যা, তোর গান যথেষ্ট বাজে, শুনে আমরা উত্তপ্ত, অতিষ্ঠ, মর্মাহত, বিপর্যস্ত। গলার সুর তুই এখানে পাবি না, ডাইনির কাছে যা। ডাইনির কথা শুনে শিল্পী বলে, ডাইনি? জঙ্গল বলে পাহাড়ে থাকে ডাইনি, তুই তোর কাহিনী তাকে শোনাবি। শিল্পী বলে, কিন্তু কিভাবে? জঙ্গল বলে, লম্বা কাহিনী, বুঝবি পরে। এরপর শিল্পী সে ডাইনিকে খোঁজার জন্য পাহাড়ের দিকে যেতে থাকে। এক পর্যায়ে সে ওই পাহাড়ের কাছে চলে আসে। শিল্পী বলে, এখানে কেউ কি আছো? তুমি কি ডাইনি? এরপর ডাইনি বেরিয়ে আসে আর বলে, কি বললি আমাকে? দূর হ এখান থেকে, যাতে অভিসন্ধে তোর জাত করেছে আমাকে বন্দি। শিল্পী বলে, আপনি বন্দি? ডাইনি বলে, ভয় পাস না আমাকে, বন্দি হতে চাইনি আমি। শিল্পী ডাইনির বন্দি হওয়ার কারণ জানতে চাইলে ডাইনি বলে, লম্বা কাহিনী, আবার ব্যতিক্রম কেউ নিতে পারেনি, যারা ব্যতিক্রম তারাই হয় ডাইনি। শিল্পী বলে, কিন্তু আমি যে ব্যতিক্রম না, আমি কিছু পারি না। এরপর ডাইনি তাকে পালিয়ে যেতে বলে। শিল্পী বলে, আমি পালাবো না, আমি মায়ের কাছে যেতে চাই, জানো আমি গান শিখতে চাই। এরপর ডাইনি হেসে বলে, শিল্পীর কোনো জাদু নাই। ডাইনি শিল্পীকে তার কাছে ডাকে। শিল্পী তখন একটু একটু ভয় পেতে থাকে। ভয় পেলেও শিল্পী ডাইনির কাছে আসে। তখন ডাইনি তাকে খপ্পস করে ধরে ফেলে আর বলে, আমাকে দেখে ভয় লাগে? ডাইনি শিল্পীকে মাটিতে বসতে বলে। শিল্পী মাটিতে বসে। এরপর ডাইনি শিল্পীর হাতে কিছু একটি দিয়ে বলে, তোর কষ্ট তোর পরাজয়, তোর ভয় এখন থেকে আর তোর নয়, কষ্ট থেকেই শিল্প হয়, শিল্পী হলো কষ্টের জয়। এরপর শিল্পী সেখান থেকে চলে আসে। আর এদিকে শিল্পীর মা শিল্পীকে খুঁজে না পেয়ে কান্না করতে থাকে। আর তখনই শিল্পী তার মায়ের কাছে চলে আসে। শিল্পী তার মাকে বলে, মা আমি আর বেসুরি না। মা বলে, কই গিয়েছিলি তুই? এই বলে সে শিল্পীর গালে থাপ্পড় মেরে বসে। আমি ভাবছি তুই চলে গিয়েছিস। শিল্পী বলে, কোথাও যাইনি। কি দেখেছি জানো? ডাইনি। মা বলে, ডাইনি? শিল্পী বলে, হ্যাঁ ডাইনি, এটা একটা লম্বা কাহিনী। ওই সময় সেই কসাই শিল্পীকে খুঁজতে খুঁজতে শিল্পীর বাড়িতে আসে। শিল্পীকে দেখে বলে, কই পালাবি তুই? এই বলে সে শিল্পীকে জোর করে নিয়ে যেতে চায়। শিল্পী বলে, আমি এখন গান পারি। এই বলে সে চিৎকার করতে থাকে। কসাই বলে, রাখ তোর বাদ পারি, তোরে দিয়ে হবে তরকারি। মা শিল্পীকে আটকাতে চায় কিন্তু ব্যর্থ হয়। এরপর শিল্পীকে কসাইখানায় নিয়ে আসা হয়। আর তারা বসে থাকে। কি আনন্দ, কি মজা মারবে এবার বেসুরা, এটা বলতে বলতে তারা আনন্দ উল্লাস করতে থাকে। শিল্পীর মাকে তারা আটকে রাখে। যখনই কসাই শিল্পীকে মারতে যাবে তখনই শিল্পী গান শুরু করে, সারেগামাপা পারেগামাসা ছিলাম বেসুরা। গান শুনে কসাই থেমে যায়। এরপর শিল্পী সুরের সাথে বলতে থাকে, গ্রাম বলে গান গেয়ে শোনা, বন বলে ডাইনির কাছে যা, ডাইনি বলে গলা ছেড়ে গা। এরপর সে গায়ক বলে, ডাইনি? একই কাহিনী। শিল্পী আবারও বলতে শুরু করে, আমার সুর কি ভালো না, নাকি তোমরা শুনতে পারো না? আমার কি সমস্যা নাকি তোমরা বোঝো না? যাই করি না কেন আমি বেসুরা। এরপর সে গায়ক শিল্পীকে থামতে বলে আর বলে, কিসের ডাইনির কথা বলছিস তুই? কসাই বলে, বাপদাদার থেকে শুনেছি গল্প অল্প স্বল্প। গায়ক বলে, আসলে কি আছে ডাইনি বলতো? এরপর শিল্পীর মা শিল্পীর কাছে ছুটে আসে আর বলে, ডাইনি কোথায় বল, ডাইনির কাছে নিয়ে গেলে সবাই তোরে দিবে ছেড়ে। শিল্পী বলে, কিসের ডাইনি, সব বানানো কাহিনী। আমার মা বলে, ডাইনির কাছে নিয়ে যা। মায়ের কথা মতো শিল্পী সবাইকে ডাইনির কাছে নিয়ে যেতে চায়। আর সবাই মশাল হাতে নিয়ে যেতে থাকে ডাইনির খোঁজে। এক পর্যায়ে তারা ডাইনিকে পেয়েও যায়। তারা ডাইনিকে হাত বেঁধে বন্দি করে রাখে। এটা দেখে শিল্পীর অনেক কষ্ট লাগে, কারণ তার জন্যই ডাইনির এই অবস্থা হয়েছে। এরপর শিল্পী কসাইয়ের হাতে কামড় দিয়ে ছুটতে চায়, কিন্তু ব্যর্থ হয়। তারপর শিল্পীর মা শিল্পীর কাছে আসে। শিল্পী বলে, ওর কোনো দোষ নাই, ডাইনি কোনো মন্ত্রও জানে না। গায়ক শিল্পী ও তার মাকে বন্দি করে রাখতে বলে। এরপর শিল্পীও তার মাকে একটি ঘরের ভেতর বন্দি করে রাখে। এরপর সেই কসাই আসে ডাইনির কাছে আর বলে, আমি হালকা গান গাইতে পারি, কিন্তু আরো ভালো গান গাইতে চাই। গানের কোনো ভিউ নাই। তারা মূলত ডাইনিকে আটক করেছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেওয়ার জন্য। এরপর একের পর এক লোক আসতে থাকে আর ডাইনির কাছে তাদের চাওয়া পাওয়া বলতে থাকে। তারা একে অপরকে একের পর এক জিনিস ডাইনির কাছে চাইতে থাকে।
ডাইনিকে দিতে থাকে আর বলতে থাকে আমার আরো চাই আরো চাই। এরপর সিন শিফট হয়, সে গায়ক সবাইকে বলছে ডাইনির কাছে সবাই চায় কিন্তু ডাইনির হাতে জাদু নাই। জাদুগ্রামের মাটিতে এইটাই সবচেয়ে কাঠিরে। জাদুর মাটি যখন দেখে রুখের আসল রূপ, মাটি নেই মাটি নেই, মাটি সবার থেকে নেই, সময় নেই সময় নেই, মাটির সবার সময় নেই। এরপর হঠাৎ করে সেখানে থাকা একটি মহিলা অসুস্থ হয়ে পড়ে। এরপর সে আবারও বলতে শুরু করে লোকে সোনা দেয় গয়না দেয় আঙুল কাঠটা দিয়া দেয় কিন্তু মাটি সময় চুইসা নেয়। এরপর সেই কষাই মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। গায়ক বলে মানুষ বোঝে না লোভে পাপ পাপে মৃত্যু। এটা বলে সেও পড়ে যায়। একে একে সকলেই সেখানেই মারা যায়, শুধু বেঁচে থাকে শিল্পী ও তার মা। এরপর তারা সেই ডাইনির হাতের বাঁধন খুলে দেয়। ডাইনি তার আগে রূপ ফিরে পায়। মা ডাইনিকে জিজ্ঞেস করে কে তুমি? উত্তরে ডাইনি বলে লম্বা কাহিনী। শিল্পী ও তার মা শুনতে চাইলে ডাইনি বলতে শুরু করে অনেক আগে ছিল এক পুরুষ আর এক নারী। নারীর হাতে ছিল নিষিদ্ধ ফলের বীজ, জাদুর এক জিনিস। কিন্তু কিছু মানব লোভে পড়ে সেই জাদুর বীজ কেড়ে নিয়ে এই গ্রামের মাটিতেই দেয় ঢেলে। এরপর শিল্পী বলে আর প্রথম নারী? ডাইনি বলে আবার সময় কেড়ে নিয়ে বন্দি করে পাহাড়ে, যাতে জানতে কেহ না পারে। মা বলে অনেক কষ্ট দিলাম তোমারে, ক্ষমা করেন আমাদের। একটু ডাইনি সেখান থেকে চলে যেতে থাকে। শিল্পী পেছন থেকে ডেকে বলে একটা কথা জিজ্ঞেস করি, সবাইরে মাটির শাস্তি দিল কিন্তু আমারে আর মাকে কেন দিল না? সব দোষ তো আমারই, আমার থেকে সবাই জানে আপনি কোন পাহাড়ে। ডাইনি বলে দোষ দিব কাহারে? বহুকাল আগে জীবনে প্রথম একবার দোষ করি, এতদিন পর সেই দোষের কারণে চীনের সবাই আদিমাতারে। এরপর ডাইনি শিল্পীর মাথায় হাত বুলিয়ে বলে ভুল কইরাও মানুষের কাজ কিন্তু ভুল থেকে না শেখা আসল পাপ। এটা বলে ডাইনি চলে যায়। গল্পের শেষে আমরা দেখি ডাইনি একটি ফল খেতে খেতে গ্রাম থেকে চলে যায়। আর এখানেই 200 এর চতুর্থ পর্ব শেষ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।